ওকসানা মালায়া ইউক্রেনের এই নারী আর 5 জনের থেকে অনেকটাই আলাদা। 3 বছর বয়সে তার বাবা মা তাকে ঠান্ডায় বাড়ির বাইরে রেখে দিত। সেই থেকে রাস্তার কুকুরদের মধ্যেই তিনি লালিত পালিত হয়েছেন। তাদের সঙ্গে সঙ্গে থাকতে থাকতে মানব অভ্যাস থেকেই আজ অনেকটা দূরে ওকসানা মালায়া। আজ তিনি কুকুরের মতো ডাকেন, কুকুরের মতো চার পায়ে হাঁটেন, কুকুরের মতোই নিজের গা চেটে চেটে পরিষ্কার করেন, কাঁচা মাংস খান, আবর্জনা থেকে খাবার খুঁটে খান। আমরা ছোটবেলায় অনেকেই টারজান বা মোগলির মতো গল্পে মুগ্ধ হয়েছি। এমন শিশুরা বন্য প্রাণীদের সাথে বসবাস করার জন্য তাদের মানব বাসস্থান থেকে বিচ্ছিন্ন হয়েছিল এবং এই গল্পগুলির সাধারণত একটি সুখী পরিণতি হয়। কিন্তু এই ধরনের ঘটনাগুলির বাস্তবতা থেকে অনেক দূরে, যেমনটা ঘটেছে ওকসানা মালায়ার ক্ষেত্রে। একটি সাক্ষাৎকারে মালায়া জানিয়েছেন, মাত্র 3 বছর বয়সে তার নেশাখোর বাবা মা এক প্রচন্ড ঠান্ডার রাতে তাকে ঘরের বাইরে বের করে দেন। ওই প্রবল ঠান্ডায় একটু উষ্ণতার খোঁজে সে কোনো রকমে হামাগুড়ি দিয়ে তাদের পোষা কুকুর নাইদার ঘরে গিয়ে ঢুকে পড়ে। এইভাবে সে কুকুরের ঘরে কাটায় 3 থেকে 9 বছর। মালায়ার যখন 9 বছর বয়স, তখন তার এই বিষয়টা ইউক্রেন সরকারের নজরে পড়ে। তাকে তখন কুকুরদের আড্ডা থেকে উদ্ধার করা হয়। পুলিশ তাকে উদ্ধার করতে গেলে কুকুরের দল বাধা দেয় তাদের। যাই হোক, পরে সেখান থেকে অবশ্য তাকে কোনো ক্রমে উদ্ধার করে এনে ফস্টার হোমে রাখা হয়। তার ক্যানাইন লাইক বিহেভিয়ারাল প্যাটার্ন বদলের চেষ্টা করা হয়। অনেকটা শুধরে গেলেও এখনো কুকুরের অনেক কিছুই তার মধ্যে রয়ে গিয়েছে। শিশু মনোবিজ্ঞানী লিন ফ্রাই মালায়ার সম্পর্কে বলেছেন, আমি মনে করি না যে সে কখনো পড়তে বা অন্য কিছু করতে সক্ষম হবে। আপনি যদি প্রায় 5 বছর ভাষার সংস্পর্শে না থাকেন, তাহলে সম্ভবত আপনি নিজের ভাষা হারিয়ে ফেলবেন। 2006 সালে মালায়া তার পরিবারের সাথে পুনরায় মিলিত হয়েছিল, কিন্তু তার এত বছরের ট্রমা নিরাময়ের জন্য এটি যথেষ্ট ছিল না। তিনি 60 মিনিট অস্ট্রেলিয়াকে বলেছেন, যখন আমি একাকী বোধ করি তখন আমি হামাগুড়ি দিয়ে যাই, এভাবেই আমি একাকিত্ব কাটাই। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।